এবার ভারত গিয়ে ভিসা নীতি লঙ্ঘন করে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন চিন্ময় দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। সংখ্যালঘুদের জন্য বাংলাদেশ নিরাপদ নয় বলে তিনি দাবি করছেন। জানা যায়, মুক্তিযোদ্ধা দাবি করা এই আইনজীবীর পরিবার থাকেন ভারতেই। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় জেলে চিন্ময় দাস। তার গ্রেপ্তারের পর থেকেই নতুন টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক, সেই সাথে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিযোগিতায় ভারতের কিছু গণমাধ্যম। এবার দেশটিতে বসেই গুজবের পালে হাওয়া দেওয়ার অভিযোগ উঠেছে চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষের বিরুদ্ধে। যেদিন আমি কোর্টে ছিলাম সেদিনও তো মারা যেতে পারতাম। চিকিৎসার নামে দেশটিতে গেলেও ভিসা নীতি লঙ্ঘন করে ভারতীয় গণমাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। এই টিকি পরা, এই যে এখানে সিঁদুর পরা, এই পরা, এগুলো সব হলো শত্রু, ইসলামের দুশ্মন। ওই দেশের পাশে দাঁড়ানোর মতো কোনো কেউ নাই। যার মুসলমানরা যারা দাঁড়াতো ওরা সব ভাগিয়ে গেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নেই বলে দাবি রবীন্দ্র ঘোষের। বলেন, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে চিন্ময় দাসকে। সেই সাথে টানেন মার্কিন নির্বাচন প্রসঙ্গ। জেলাসি না থাকলে ওনার বিরুদ্ধে এত সৎ একটা ব্যক্তি, সবাই ওনাকে ভালোবাসে। বাংলাদেশে আমেরিকার গভর্নমেন্ট ভয় পাচ্ছে প্রচন্ডভাবে। যদি ভারত এবং আমেরিকা মিলে বাংলাদেশকে যদি সমস্যা করে, তাহলে ওনারা এই জন্য ভয় পাচ্ছে। ভিসা নীতি অমান্য করে রবীন্দ্র ঘোষ বক্তব্য দিয়ে আসলেও কোনো পদক্ষেপ নেয়নি দিল্লি। জানা যায়, মুক্তিযোদ্ধা দাবি করা এই আইনজীবীর পরিবার থাকেন ভারতেই। নিজে বাংলাদেশি হলেও ভারতের নাগরিক তার ছেলে। তবে কিভাবে পেলেন নাগরিকত্ব তা পরিষ্কার করেননি রবীন্দ্র ঘোষ। পাঠিয়েছে সে লেখাপড়া করার জন্য, সেখানে নাগরিক হয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।